রাত কাটে উচ্ছেদ আতঙ্কে, ভোর আসে তীব্র ক্ষুধা নিয়ে। এবেলা খাবার জুটলেও পরের বেলা জুটবে তো, এমনই অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় আগুনের সর্বহারা রাজধানী ভাসানটেক বস্তির কয়েকশো মানুষ। হারানোর গল্পগুলো সবার আলাদা হলেও এক আগুনে একসাথে পথে বসেছে সবাই। রাত দিন তাদের সাথে থেকে বেঁচে থাকার আর্তনাদগুলো তুলে এনেছে যমুনা নিউজ। আমার মতো পাগলে কেউ হয়েছে না। মানুষের ঘর গেছে, খেতা বালিশ গেছে, আমার পুরো জীবনের কামাই সঞ্চ সবাই গেছে। এই পাগারে পচা পানিতে 5 মিনিট লাগাত পানিতে বসে রয়েছিলাম, বুঝছেন। কেউ বলছিল না আমার বাচ্চা যে বাঁচবে। অনিশ্চিত ছলছল এই চাহনিগুলোর আড়ালে ধাউ ধাউ জ্বলা আগুন, চিৎকার, আর্তনাদ, প্রাণে বাঁচা আর বাঁচানোর চেষ্টা, খুঁজে বেড়ানো প্রিয় সন্তান, স্বজন। ছোট ছেলে পাইছে 13 নম্বর আর বড় ছেলের পাইছে বিএপিতে। 24 বছর আগে গ্রাম ছাড়তে হয় ভিটেহীন ঝর্ণাকে, পাড়ি জমান এই শহরে। এত বছর ধরে খেয়ে পড়ে জমিয়েছিলেন কিছু টাকা, ফিরে যাবেন আবার গ্রামে, কিনবেন এক খণ্ড জমি, হবে নিজ শেকড়ে তার নিজের ভিটে। বাসা কাজ করতাম আমি, কইরে লাখ দেড় লাখ টাকা কামাইছিলাম, বাড়িঘর নাই, একটু জায়গা রাখলাম। চৈত মাস আগুন লেগে সব বাবা বুঝে গেছে। পরিবার পরিজনের জন্য নয়, এই আর্তনাদ নিজ হাতে বড় করা গবাদি পশুগুলোর জন্য। রাতে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন নিজেরাই, খাওয়া একেবারেই অনিশ্চিত। দায়িত্ব নেন কয়েকজন শিক্ষার্থী, একটু চাল ডালের জন্য হাত পাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। দরকার শিশু এবং বৃদ্ধদের খাবারের, আমাদের প্রায় শেষ, যা ছিল স্টকে। একবারে শোষিত নিপীড়িত মানুষ, এদেরকে স্থায়ী বাসস্থান দেওয়া হোক। আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়েই গাদাগাদি করে একসময় ঘুমিয়ে পড়েন শত শত ছিন্নমূল মানুষ। পরের সকালটা এমনই তীব্র ক্ষুধার, 250 থেকে 300 শিশুর জন্য তো তাও নেই। একই সঙ্গে স্থবির সন্তানদের একটু শিক্ষিত করার বাসনা। আজকে কি স্কুল যাওয়া হইল না? না, স্কুল ফুটছে না, আছে বই খাতা ফুরিয়ে গেছে। যা ছিল তো সব শেষে, টাকা পয়সা যা ছিল সব কোনো কিছু এক কাপড় শুধু খালি বাইরে হয়েছি। এখন আমাদের মাথা গুজার জায়গা চাই। একদিকে সব হারানোর কষ্ট, অন্যদিকে পুরোপুরি উচ্ছেদের এক ধরনের শঙ্কা। এই সব কিছু মিলিয়েই এই কষ্টগুলোই কখনো পরিণত হচ্ছে ক্ষোভে। বুঝে আসছে চোখ, ভয় হচ্ছে চোখ খুলতে, আরও একটি অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে হবে বলে। বুধবার মধ্যরাত এক বস্তি থেকে লাগা আগুনে একে একে পুড়ে ছাই হয় আরও 2 বস্তি। কয়েক মিনিটে নিঃশেষ কয়েকশো ঘর, মারা যায় 3 শিশু। দিনের আলোয় নিজ ঘরের ধ্বংসস্তূপে এখনও খুঁজছেন যদি কিছু মেলে অক্ষত বা মেরামতযোগ্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।